আজীবন যৌবন ধরে রাখবে কিভাবে? যদি এমনটা হতো, আমরা আজীবন ইয়াং থাকতাম, আমাদের বয়সটা কখনোই বাড়তো না, তাহলে বোধহয় খুব ভালো হতো, তাই না? কিন্তু এটা তো কোনোভাবেই পসিবল নয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী জন্ম আমাদের হয়েছে আর মৃত্যুও আমাদের হবে। বয়সটা আমাদের বাড়বেই একটা না একটা সময়। তবে হ্যাঁ, এমন কিছু টিপস বা ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করলে আমরা এজটা অনেকটা কমিয়ে রাখতে পারি। অনেকে আছে দেখবে 20 বা 25 বছর বয়স, কিন্তু দেখে মনে হয় অনেকটা বয়স হয়ে গেছে। আবার অনেকে এমন আছেন যাদের বয়স হয়তো 50 ছুঁই, কিন্তু দেখে মনে হয় এই সবে 30 কি 32 বছর হবে। এরকম মানুষজন আছেন তো এটা কিন্তু পসিবল। আমরা আজীবন ইয়াং থাকতে পারবো না ঠিক, কিন্তু আমরা চাইলে অনেকগুলো বছর ইয়াং থাকতে পারি। তো সেই টিপস বা ট্রিক্সগুলো কি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি, চলো মন দিয়ে শুনবে। নাম্বার 1, দেখো, মানসিক চিন্তা বা মানসিক চাপ এমন একটা জিনিস যেটা মানুষকে একটু একটু করে ভিতর থেকে শেষ করে দেয়। আর এই মানসিক চাপ বা চিন্তা মুক্ত কিন্তু আমরা কেউই নই। পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই অনেক অনেক চিন্তা রয়েছে। আমরা যতই উপর থেকে হাসি খুশি থাকি না কেন, ভিতর আমরা অনেক টেনশন করি। তো এই মানসিক চিন্তা বা চাপটা কিন্তু থাকবেই, কিন্তু এই চিন্তাটা যেন দুশ্চিন্তায় পরিণত না হয়, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ দুশ্চিন্তা কিন্তু আমাদের এজটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। মানে তোমার বর্তমান যা এজ তার থেকে অনেকটা বেশি দেখাতে পারে শুধুমাত্র দুশ্চিন্তা করার কারণে। তাই চিন্তামুক্ত আমরা কেউ থাকতে পারবো না, কিন্তু দুশ্চিন্তাকে যতটা কম করা যায় ততই মঙ্গল। কারণ আমরা ভিতর থেকে যত আনন্দে থাকবো, হাসি খুশি থাকবো, আমাদের এজটা কিন্তু অনেকটা কম দেখাবে। এটা একদম সাইকোলজিক্যাল ফ্যাক্ট। নাম্বার 2, লাইফস্টাইল ভালো রাখার সর্বপ্রথম কারণ হচ্ছে খাওয়া দাওয়া। তো এই জাঙ্ক ফুড, ফাস্টফুডগুলো যত কম করা যায় আমাদের হেলথের জন্য ঠিক ততটাই ভালো। আর হেলথ ভালো থাকলে আমাদের পেট ভালো থাকবে, আর পেটের সমস্যা না থাকলে আমরা অনেক রোগমুক্ত থাকব। আর যখন অনেক রোগমুক্ত আমরা হব, তখন আমাদের দেখতে কিন্তু অনেকটা ইয়াং লাগবে, আমাদের স্কিন, আমাদের লুকটা অনেকটা ভালো লাগবে। কারণ এই তেলে ভাজা জাঙ্ক ফুড বা ফাস্টফুড টাইপের খাবারগুলো আমাদেরকে অনেকটা বুড়িয়ে দেয়, মানে আমাদের পেটের সমস্যার সৃষ্টি করে, যার ফলে আমাদের এজটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, যেটা হেলথের জন্য ভালো না। অনেকে বলে যে ওর হজম শক্তি খুব ভালো, ও অনেক কিছু খায় তবু ওর কিছু হয় না। দেখো, এটা আসলেও কোনো কথা নয়। হ্যাঁ, হতে পারে কিছু কিছু মানুষের হজম ক্ষমতা অনেক ভালো, আজে বাজে খাবার খাওয়ার পরেও হয়তো কিছু হয় না, কিন্তু আজ হচ্ছে না বলে যে একটা সময় পর হবে না, এটা কিন্তু নয়। তাই ভালো খাবারগুলো প্রত্যেকটি মানুষের জন্যই ভালো, আর যেগুলো খারাপ সেগুলো সবার জন্যই খারাপ। এগুলো একটু মেনটেন করতে হবে। মুখের লোভ যদি আমরা একটু সংযত করতে পারি, তাহলে আমাদের জন্যই ওটা ভালো। কারণ ফাস্টফুড বা জাঙ্ক ফুড খুব লোভনীয় খাবার, যেগুলো আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। নাম্বার 3, সানস্ক্রিন ব্যবহার করা। দেখো, সূর্যের যে রশ্মিটা, ইউভি রেস, এটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা ড্যামেজ করে, অনেকটা। আমরা যখন বাইরে যাই, যদি সানস্ক্রিন ব্যবহার না করি, তাহলে আমাদের স্কিন অনেকটা ড্যামেজ হবে। আর স্কিনটা যদি ড্যামেজ হয়, আমাদের এজ অনুযায়ী দেখতে কিন্তু অনেকটা বয়স্ক লাগবে, তাই তো? তাই সানস্ক্রিন ব্যবহারটা খুব দরকার লাইফস্টাইলের মধ্যে। নাম্বার 4, এক্সারসাইজ করা, ব্যায়াম করা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিকঠাক খাওয়া দাওয়া, খাদ্যের যেমন প্রয়োজন আছে, ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ ব্যায়াম। তাই ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, বডি টোন থাকবে, আমাদেরকে দেখতেও অনেকটা ইয়াং লাগবে। তো আরও অনেক অনেক পয়েন্টস কিন্তু রয়েছে যেগুলো আমি বললাম না। আপাতত যদি এগুলোই মেনটেন করি, তাহলেও আমাদের লুকটা অনেকটা ইয়াং দেখাবে। আর আমরা তো প্রত্যেকে চাই ইয়াং দেখতে, তাই না? চলো, ভালো থাকবে।